হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশটা করে নেবো। আর আজকে আমাদের মালগুলো এসছে, সব মালগুলো নামিয়ে নেবো। আমাদের স্টক খালি হয়ে গেছিলো প্রায় শাড়ির স্টকটা, তাই মালগুলো সব এসছে। নামিয়ে নেওয়ার পর ডেলি রুটিন ভাতটা চাপিয়ে দেবো বালতিটা নিয়ে এসে। আর আজকে মাংস নিয়ে এসছে, মাংসটাও ধুয়ে নেবো, পরিষ্কার করে নেবো ভালো করে। আর আজকে আমাদের ভাত রান্নাও হয়ে গেছে। আজ সব ফাস্ট হচ্ছে। আর আন্টি এসছে আজকে। আর আজকে তরকারি হচ্ছে কফিতে আলুতে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে, আর চিকেন রান্না হবে। আর আমি এই দিয়ে সব পেঁয়াজগুলো কাটাকাটি করে নিচ্ছি। আর পেঁয়াজগুলো কেমন কাটা হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের কফির তরকারি কমপ্লিট, এবার মাংস রান্না স্টার্ট হয়ে গিয়েছে আমাদের। আর রান্না বান্নার পর এদিকে চলে যাব আমি এবার স্নান করতে। স্নান করে আসার পর সমস্ত যে মাল শাড়িগুলো এসছে আমাদের, সব শাড়িগুলোকে সাজিয়ে নেবো আমরা। প্রায় অনেকই শাড়ি এসছে, ওইদিকে 2 বক্স জাম্বু মতন এসছে, আর এইদিকে 6টা আছে। কিছু কটনও আছে, কাঁথা স্টিচের প্রোডাক্টগুলো। বেশিরভাগই শাড়ি আছে আমাদের। আমি বস্তা থেকে বের করে দিচ্ছিলাম আমার কটায় দিকে। শাড়িগুলো সব নিয়ে নিয়ে জায়গায় সাজিয়ে নিচ্ছে কটায় দিকে। ওইদিকে ছোটো ছোটো 2টো প্যাকেট ছিল, ওই 2টোতে শাড়ি বের করে নেওয়ার পর বড় বস্তা আছে, ওইগুলোর থেকে শাড়িগুলো সব বের করে নেবো। প্রথমে শাড়িগুলো সাজাবো, তারপর কটনগুলো সাজিয়ে নেব। শাড়িগুলো সাজানো কমপ্লিট, এবার সব কটনের মালগুলো সামনে সাজিয়ে লাগিয়ে দিয়েছি, এগুলো এবার সাজিয়ে নিতে হবে। আর আমাদের সমস্ত মাল সাজানো এবার কমপ্লিট। এই দেখুন শাড়ির নতুন স্টক ঢুকেছে, এগুলো সব আজকে নতুন ঢুকেছে। কটনগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে, তাই দোকানটা এবার পুরোটাই দেখে নেন কেমন সাজানো হয়েছে, অবশ্যই কমেন্ট করবেন। পুরো দোকানটা সাজিয়ে নেওয়ার পর বসে পড়ো, এবার দুপুরে খাবারটা খেয়ে নেবো আমরা। আজকে তরকারি হয়েছে কফিতে আলুতে হয়েছে, আর চিকেন হয়েছে। আর আজকে ফ্যানগুলো স্টার্ট করার পর সবগুলো ঘুরছে, কেন জানি না আমাদের ফ্যানটাই খালি ঘুরছে না। এই দেখুন এইটা ইলেকট্রিশিয়ান দিকে ডাকতে গিয়েছিলাম, এই দাদা এসছে, আর ফ্যানটা স্টার্টও হয়ে গিয়েছে। সুইচটা গন্ডগোল ছিল, একটু সুইচটা চেঞ্জ করে দিয়েছে। আর আজকে লাইটিং দেওয়ার পর নন স্টপ আমি কটায়দা আন্টি 3জন মিলেই অনলাইনে মাল দেখাচ্ছিলাম। আন্টি যে ভিডিওগুলো পোস্ট করে সেখান থেকে প্রচুর অর্ডার পেয়েছে। এই ধরুন সব মালগুলো আলাদা আলাদা প্যাকিং করছি, এগুলো সব আন্টি নিয়ে চলে যাবে, সেখান থেকে কুরিয়ার করে দেবে আবার। আর অনলাইনে মাল দেখাতে দেখাতে কয়েকটা কাস্টমার এসেছিলো, তাই ওনাদেরকেও শাড়ি দেখিয়ে দিচ্ছিলাম। 3জনাই শাড়ি দেখাচ্ছিলাম, কটায়ও দেখাচ্ছিলো, আঙ্কেলও দেখাচ্ছিলো, আমি ওই দিয়ে দেখাচ্ছিলাম। শাড়িগুলো দেখে নিয়ে আবার পাটও করে নিচ্ছিলাম শাড়িগুলো সব। আমরা 3জনে অফলাইন কাস্টমার হ্যান্ডেল করছিলাম, আন্টি অনলাইন কাস্টমার হ্যান্ডেল করছিল এই একাই। অনলাইন অফলাইন সব কাস্টমারকে মাল দেখানোর পর চলে এসছি এবার রাত্রে খাওয়া দাওয়ার জন্য। ভাতগুলো চাপিয়ে নেব, তাই আমাদের গ্যাসটা বের করার পর ভাত চাপিয়ে দিয়েছি। আমাদের ভাত এবার প্রায় কমপ্লিট, এটা আবার কষিয়ে নেব। এই দেখুন কষানো কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর রুমে এসে দেখি কটায় যায় দিকে বোতলগুলোতে জল ভরার জন্য মেশিনটা চার্জে লাগিয়ে দিয়েছে। আর আজ অনলাইনে এই দেখুন 1 জাম্বু মতন মাল নিয়েছে, এখানে প্রায় 10 জনের মতন মাল আছে। তারপর রাত্রে খাওয়ার জন্য 10টা খানাটা বেছানোর পর কটায় যেদিকে পানি ভরতে মেশিন খালি বারবার বন্ধ হয়ে যাচ্ছে, ও চার্জ নেই। মেশিনটাকে প্রথমে ফুল চার্জ করে নেওয়ার পর তারপরে কারেন্টে ডাইরেক্ট করে পানি ভরতে হবে, কিন্তু সেটা করেনি, তাই পানিও ভরা হচ্ছিল না। তাই অফলাইনে এদিকে অনলাইন হচ্ছিল না যখন, এদিকে আমি তখন অনলাইনে জলটা ভরানো, তাই অফলাইনে জলগুলো সব ভরে নেবো এবার আমি। আর আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার থালি বাসনগুলো সব মেজে নেওয়ার পর সবার আগে আবার একটা অনলাইনে মাল দেখেছি, সেটাকে বের করে রেখে দেবো, কালকে আন্টি নিয়ে চলে যাবে। তাই রাত্রে শোয়ার আগে মালগুলো সব বের করে দিয়েছিলাম, মালগুলো সব বের করে প্যাকেটেও ভরে দিয়েছিলাম। আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।